হে গাইস এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে অনেক দিন পর ওয়েলকাম। তো গালে হাত দিয়ে কেন বসে আছি ভাবছো? তো খেতে চলে গিয়েছিলাম একটু পাপ্পু ধাবাতে, আর এত অর্ডার করেছি, অর্ডারের মধ্যে কোনটা খাবো আর কোনটা খাবো না সেটা ভেবে আমি গালে হাত দিয়ে বসে পড়েছিলাম। প্রথমে তোমাদেরকে এখানে ব্রেকফাস্টের সেটা দেখিয়ে দিই। মেনু কার্ডটা এখানে খুব কম টাকায় খুব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। হ্যাঁ, একদম পারফেক্ট একটা দামের মধ্যে এখানে টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়। তো তোমাদেরকে দেখো সবটাই দেখাচ্ছি। এখানে ব্রেকফাস্ট থেকে চাটা তো এখানে অমায়িক করে, যেটা তোমরা একবার টেস্ট না করলে বুঝতে পারবে না। তো আমি এখানে আজকে কি কি নিয়েছি সমস্ত তোমাদেরকে দেখাবো। তার আগে মেনু কার্ডটা একবার দেখে নাও তোমরা। এখানে এখানকার সব থেকে কোয়েল পাখির মাংস, খুব সুন্দর স্বাদ, আর তরকা রুটি। কিন্তু কোয়েল পাখি যদিও আমি কোনোদিনও খাইনি, এখানে লোকের মুখে নাম শুনেছি। পাখি টাখি আমার আবারও সব সহ্য হয় না। তো দেখো তোমাদেরকে আমি এখানে দুটোটা দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানেই আমি মেন একটা জিনিস পাই, সেটা হলো একটা মানে আইসক্রিমটা আমি কোথাও খুঁজে কোথাও পাই না। এখানটাতে প্রায় 50 টাকা দাম নেয়, কিন্তু আইসক্রিমটা জাস্ট কি বলবো, দারুণ খেতে। তো লাইভ দেখছে প্রথমেই দই। তো দইয়ের সঙ্গে নিয়েছি একটু চিনি। আমি টক দই খেতে পারি না, টক দই খেতে পারি না, টক দইটাই নিই, মিষ্টি দই নিই না। তাই বলে টক দই নিই, তারপর আবার চিনি মিষ্টি সে আমার টক দই তাই না। তো টক দইয়ের জন্য দেখো চিনি দিয়ে দিয়েছে আমাকে। আর আমি আমার বরের খাওয়া দেখছিলাম, ও টক দই খাচ্ছিল, খাওয়াটা দেখছিলাম যে টক দইটাই খেয়ে নিচ্ছে, চেড়ে মুড়ে হোক চিনি টিনি লাগছে না। আর আমি আমার কথা ভাবছি কেন যে আমি টক দই খেতে পারি না। দইটা খেতে খেতে ভাবছি ওর খাওয়া দেখছে, আর যে দইটাতে খেয়েই তো মনে হয় পেটটা হজম হয়ে গেল, আর কত কি খাবো। তারপরে চলে আসলো আমাদের গরম গরম চিকেন ড্রামস্টিক। আহা, লাজবাব! দেখে তো অর্ধেক খিদে আরো ভরে গেল বললেই, মানে হয়ে গেল বললেই চলে। তো এটা এতটা গ্রেভি না, খেতে খাবো ভালো, বেশি খাওয়া যায় না। আমি কিন্তু জাস্ট 2 পিস খেয়েছি, বিশ্বাস করবো না। এটা টোটাল 6 পিস ছিল, কিন্তু 2 পিস খেয়ে আমার পেটটা ভর্তি হয়ে গেছে। এটা বেশি খেতেও পারা যায় না, এটা একটুতে পেট ভরে যায়। গ্রেভিটা আর চরম স্পাইসি, চরম ঝাল, আর টেস্টফুলি তো অবশ্যই খুবই সুন্দর টেস্ট। তো এটা আমি এদিকে 1 পিস নিয়েছি, আর ওইদিকে আমার বড় 1 পিস নিয়েছে, আর আমারটা থেকে আমার ছেলে খাচ্ছে। কিন্তু তবুও তারপরে আমি খেতে পারিনি বেশি, ওই খুব জোর 1 পিস থেকে 2 পিস খেয়েছি। লাস্টে 1 পিস তো পড়েই ছিল, ওটা নষ্ট হয়েছে ড্রামস্টিকটা। কিন্তু ড্রামস্টিক বলেছো ও এত সুন্দর করে খেতে পারে যে মুখে লাগে না। পাই না, জঙ্গিপুরের মধুবন বলো কি অন্যান্য মানে রেস্টুরেন্টে সব জানাচ্ছে না, মনে হয় এখানটাতে ড্রামস্টিকটা সুন্দর করছে। যদিও এখানকার ড্রামস্টিকের ড্রামস্টিক নয়, চিকেন ললিপপ দিয়ে ধুয়েছে, তবুও আমার খুব ভালো লাগে এখানকার খাবার খেতে। প্রত্যেকটা খাবারের টেস্ট আলাদা। এই খেতে খেতে তো আবার ঢুকে গেল খাবার নিয়ে। দেখাচ্ছি এবার কি ঢুকলো। যত সম্ভব নান অর্ডার করা ছিল, আর তান্দুর চিকেন, মালাই কাবাব, মালাই চিকেন মনে হয়। এটা খেতে খেতে ঢুকে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে ছোটো দাঁড়িয়ে আছে সার্ভ করবে বলে। অনেক কিছু আজকে খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার প্রত্যেকটা টেস্টি জাস্ট অসাধারণ ছিল। আমি মাঝে মধ্যে চলে যাই পাপ্পু ধাবা খেতে, আমি এমনি ফুডি কুক, তো মাঝে মধ্যে চলে যাই পাপ্পু ধাবা, ঘুরে আসি, খেয়ে আসি, আনন্দ করে আসি, ওটাতে একটু শান্তি খুঁজে পাই। দিচ্ছি গো মামা। আমারটা দেখাচ্ছ? একটা ইয়ে দেখি, থামস আপ করুন। না ছোট
এইখানে দেখতে পাচ্ছ খাচ্ছি নানের সঙ্গে এই মানে এই মালাইটা মানে চিকেন, মালাই চিকেন ড্রামস্টিক থাকলেই পরে, হ্যাঁ মালাই চিকেন। আর এর মধ্যে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে নিয়েছি, মানে খাবার জাস্ট যাচ্ছে না ভেতরে, আর পস্তাচ্ছি ভেতর। আর আমার বর আমাকে আর একদিকে গাল দিচ্ছে যে তোমাকে এত কিছু অর্ডার করতে কে বলেছে, খেতেই যদি পারবো না তো অর্ডার করেছো কেন। আর এলাম অর্ডারটা করি, দেখতেও তো ভালো লাগে মাঝে মধ্যে। আর খেতেই যেহেতু এখানে এসেছি তো অর্ডার কেন করবো, খাবোই তো। আর সব এক পিস করে খাবো। তো খাবারগুলো জাস্ট আমার আর ঢুকছে না। সত্যি কথা বলতে দুপুরবেলাতে যদি ভাত না খাই তো আমার মনে হয় সারা দিন আমি ঝিমিয়ে পড়ে থেকে গেলাম। দুপুরবেলাতে আমার ভাতটা চাই। পড়বি ওখানে। আমি ভাত খাবো, তুমি আবার বললে ডাল দেখি কোন থাকবো।